গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি দেখো পরের পার্ট নিয়ে। এই দেখো এখানে বুড়ির চুল তৈরি হচ্ছে। বুড়ির চুল তোমরা সবাই ছোটবেলায় খেয়েছো। এটা আমার মেয়ের জন্য আমরা একটা বানাতে দিয়েছিলাম, তো সেটাই বানিয়ে দিচ্ছে। তো চলো দেখো, এই সেকেন্ড পার্টে তোমরা অনেক কিছু দেখতে পাবে যেগুলো ফার্স্ট পার্টে আমার দেখানো হয়নি। তো দেখ পুজোর কত ভিড়, এগুলো সবই দেখিয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু কোন পার্টটা ভালো লাগলো সেটাও জানিও। চলো, আমার বুড়ির চুল প্যাক হয়ে গেছে। এবার আমরা একবার মন্দিরের দিকে যাই। মন্দিরে এবার দেখো কত ভিড় জমে গেছে, প্রচুর লাইন পড়েছে, প্রচণ্ড মানে ভিড়। দুটো লাইন হয়েছে এবং দুটো লাইনে একদম লম্বা লাইন। সবাই রেডি হয়ে মাকে পুজো দিতে চলে এসছে। ওই দেখো লাল পাড়, বেশিরভাগ সব লাল পাড় শাড়ি পরে। পুজোতে লাল পাড় শাড়ি পরাটা একটু একদম পারফেক্ট। যারা পরে তাদেরকে দেখেই মনে হয় যে এরা এখনো পুজো দিতেই যাচ্ছে, তাই না বলো? তোমাদের কি মনে হয়? দেখো এবার সেলফি তুলতে তোমাদের বলেছিলাম না যে এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা করেছে সেখানে সব সেলফি তোলার জন্য ব্যস্ত। চলো দেখায় এবার তোমাদের। এখন তো অনেক সবাই রেডি হয়ে সাজুগুজু করে চলে এসছে, তো বুঝতে পারবে সবাই কিভাবে সেলফি তুলতে ব্যস্ত। এ দেখো একজন তুলছে, ওই দেখো পিছনে একজন তুলছে। মানে ব্যাক জায়গাটা সত্যিই সুন্দর, যেখানে ফটো তোলার মতোই জায়গা। তো এখানে সবাই সেইটা করতে ব্যস্ত। মাকে যেমন পুজো করছে, প্রণামও করছে, সাথে ছবিও তুলে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত ভিড়, ওই দেখো লাইন দেখো, শুধু এখানটা পুরো ভরে গেছে। প্রথমে তোমাদের দেখিয়েছিলাম কত ফাঁকা, আর এখন দেখছো কতটা ভরে গেছে একদম। তবু এবারে আমি প্রত্যেকবারই আসি, মানে প্রত্যেকবার নয়, কোনো বেশিরভাগ আসা হয় আমার, দেখেছি এর আগেও আমি এসেছি। তো তখন যতটা পরিমাণ লোক থাকে, এবারে তার তুলনায় অনেকটাই কম, তাতেও এত লোক। তো সেইভাবে অন্যবার যেভাবে থাকে সেখানে দাঁড়ানোই যায় না। এই দেখো মন্দিরের সামনে, মায়ের সামনে সব বসেছে, এরা সব পুষ্পাঞ্জলি দেবে। উপোস করে আছে না খেয়ে, তো পুষ্পাঞ্জলি দিয়ে তারপরই এরা সব খায়। অনেকে আছে যারা পুষ্পাঞ্জলি দেবে। বলেছিলাম না অনেকগুলো গ্রামের পুজো এটা। এই পুজোটা অনেকগুলো গ্রামের পুজো, এই মা অনেকগুলো গ্রামেরই মা এটা। তো অনেক কিছুই মানে মানত করে থাকে সবাই। কেউ পুষ্পাঞ্জলি দেয়, কেউ পাঁঠা বলি দেয়। পাঁঠা বলিও অনেকগুলো পাঁঠা বলি এখানে হয়। এই দেখো সবাই পুজো দিচ্ছে, আমি সেটাও দেখাবো তোমাদের। তোমরা পাঁঠা বলির সময়টা একটু গুনো তো কতগুলো ছাগল মানে দেখতে পাচ্ছ তোমরা। ওই দেখো পিঙ্ক কালারের ড্রেস পরে সব বাজনা যারা বাজাচ্ছিল ওখানে বসে আছে। চলো দেখো তোমরা, একবার ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিই মন্দিরটা। চলো আমরা এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো আমার মেয়ে, আমার হাজবেন্ড যাচ্ছে। মেয়ে নাচতে নাচতে যাচ্ছে, বাজনা বাজছিল দূরে, ও আওয়াজ পেয়েছে তার জন্য হাতটা এভাবে ইয়ে করছে। দেখো বোটিং স্টার্ট হয়ে গেছে, দেখছো বোটিং ওইদিকে দূরে একটা, এখানে কয়েকজন চাপার জন্য রেডি হচ্ছে। বোটিংটা দুটোই বোট এসেছিল। তো সেইভাবে মানে একজন একজন করে একটা করে বোট থেকে ঘুরে আসছে, তারপর আবার নেক্সট পরের জন ওয়েট করে আছে। এই দেখো একজন ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে বলির জন্য। এটা তো জাস্ট একটা ছাগল, দেখলে তোমরা শুধু দেখবে কিভাবে লাইন দিয়ে দাঁড়িয়েছে। দেখো এখানে তোমরা কটা দেখতে পাচ্ছ, একটু কাউন্ট করবে। এখানে যে যেটা দেখছো তার ডবল ওই দিকে আছে। আমি পুরোটা দেখাচ্ছি না, ততক্ষণে অলরেডি সব মানে অর্ধেক হচ্ছে, অর্ধেক লাইন নিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 50টার উপর ছাগল বলি সেদিন ওখানে হয়েছিল, এবং বিশাল বড় বড় ছাগল, যথেষ্ট বড় বড়, ছোট ছোট না। এই দেখো কত বড় বড় ছাগল সব নিয়ে সব লাইন, এখানেও লাইন পড়ে গেছে, দেখেছো? এই দেখো আমরা এইখান দিয়েই পাশ দিয়েই বেরোচ্ছিলাম, তো আমি তুললাম। এই দেখো একটা সাদা রঙের ছাগল, এটা সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কি সাইজগুলো শুধু একবার দেখো। এই দেখো চাউমিন ফাস্টফুডের দোকানও খুলে গেছে, এখন তো খাওয়ার টাইম কারোরই না, তবু ওরা রেডি হয়ে বসে পড়েছে। ওই দেখো ওইখানে এবার সবাই ডন্ডি খাটতে শুরু করেছে। ডন্ডি খাটা একটা মানত, যেখানে পুকুর থেকে চান করে এসে ভিজে কাপড়ে মায়ের কাছ থেকে ইয়ে করে। এখানে দেখো এই যে দুটো মেয়ে দেখছো, এরা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। আমার তো খুব ভালো লেগেছিলো আমি গিয়ে ওদের কাছে।
ওদের কাছে গিয়ে আমি বললাম তোমরা একটু দাঁড়াও তো তোমাদের ছবি তুলি। তো জিজ্ঞেসও করেছিলাম তোমাদের কে কাপড় পরিয়ে দিয়েছিল, বললো মা পরিয়ে দিয়েছে। খুব সুন্দর লাগছে, লাল পাড় সাদা শাড়ি বাচ্চারা পরেছে। এ দেখো এখানে ওই ছাগল বলি হবে, তার জন্য সব রেডি হচ্ছে। হাড় কাঠ যেটাকে বলে, সেটাকে এখানে পোতা হচ্ছে। তারপর সেটাতে ব্রাহ্মণ আসবেন, এসে উৎসব করবেন। আর যে বলি করবে সে তার খানাটা ওইখানে মায়ের হাঁড়ি কাঠের সামনে এনে মায়ের সামনে একদম করছে। কিছু নিয়ম আছে ওদের, এটা করতে হয়। এটা করার পরই তো হয়। এটা 2-3 জন ছিল বলি করার জন্য। ইনি হচ্ছে মেন, ইনি প্রত্যেক বছরই করে এবং এক কোপে বলিটা করে। তো ইনি সবই জানে। এই যে দেখো আরেকজন এলো, এসে তার খাঁড়া রাখলো। তিনজনকে আমি দেখেছিলাম 3টে খাঁড়া নিয়ে আসতে। আমি দেখো জল ছিটিয়ে দিচ্ছে, এটা আমার একটা ভাসুর হয়, এদের বাড়ি এই দাদার বাড়ি গিয়ে এসেছি আমরা। তো গঙ্গা জল ছিটিয়ে এখানটা শুদ্ধ করে দিল। এবার পুরোহিত এসে হাঁড়ি কাঠটাতে মায়ের সামনে পুজো করে উৎসব করছে। এই দেখো এই প্রথাটা আমি জানি অনেকেই হয়তো সাপোর্ট করো না, আমিও করি না, আমারও ভালো লাগে না, আমি দেখি না। তো আমি এখানেও তোমাদের বলি দেখাতে পারবো না, দেখানোটাও উচিতও না। কিন্তু আমি শুনেছি অনেক জায়গায় এই বলিটা করতে বাধ্য, মানে অনেকে অনেক বলি প্রথাটা তুলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি, কিছু না কিছু প্রবলেম এসছে। তো এটা দীর্ঘদিন যেখান থেকে চলে আসছে সেটা হট করে এইখানে বন্ধ করা সম্ভব নয়, তার জন্য এটা চালিয়েই যেতে হচ্ছে। না চাইতেও অনেক কিছু আমাদেরকে করতে হয়। তো সেই হিসাবেই এখানেও তাই চলে আসছে। এই দেখো ওদিকে বাজনারা যারা ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরে রেডি হয়ে আছে, বাকিরাও সব ঘিরে সব লোকজন ওয়েট করছে দেখবে বলে। দেখো পুরোহিতের প্রায় উৎসব করা কমপ্লিট। এবার ওদের ওখানে অনেক কিছু বলি হয়েছে, আগ বলিও হয়েছে, আবার ছাঁচি কুমড়ো বলি হয়েছে। এই দেখো এখানে একটা ওই জাম্পিং প্যাড বসেছিল। এবার আমরা মেলা থেকে বাড়ির দিকে বেরিয়ে আসছি, চলে যাচ্ছি, হয়ে গেছে বিকেল হয়ে গিয়েছিল, তখন আমাদের বাড়ি ফিরতে হবে। থাকিনি, নাইট স্টে করিনি। দেখো যে গেটটা আমরা ঢোকার সময় তোমরা দেখেছিলে, এখান দিয়ে এবার আমরা বেরিয়ে আসছি। এই যে দূরে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, মেলার মধ্যে টোটো ঢুকতে দেয়নি। ওই দেখো দূরে আমাদের টোটো দাঁড় করানো আছে, আমরা গিয়ে সেখানেই চাপবো, চেপে এবার বাড়ি বেরিয়ে যাব। আর ওয়েট করলে অন্ধকার হয়ে যাবে, মেয়েদের নিয়ে এত দূর যেতে হবে। রাস্তাটা তো দেখেইছো ফাঁকা, পুরো মাঠের মাঝখান দিয়ে যেতে হয়। তো একটু বেলায় বেরিয়ে যাওয়াটাই ভালো। তো আমরা বাড়ি পৌঁছাতে মধ্যে প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। এই যে টোটো আমাদের উঠে পড়লাম, চলো এবার আমরা তাহলে বাড়ির দিকে বেরিয়ে যাই। এই দেখো চারিদিক দেখতে দেখতে আমরা বেরিয়ে গেছি। চারিদিকে শুধু এখানে মাঠ, সবজি চাষ হয় এখানে, অনেক সবজি চাষ হয়েছে। দূরে দেখছো, ওই দেখছো এই সামনে আসছে, এটা হচ্ছে ফুলকপির বাগান। ফুলকপি হয়েছে, অনেক ফুলকপি হয়েছিল, অনেক কটা ওরা সবজি কাটছিল, আমরা দেখতে দেখতে খুব ভালোও লাগে দেখতে। চলো আমরা এবার এসে গেছি, টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।